তানজানিয়ার লেক ইয়াসির কাছে বসবাসকারী বিশ্বের সবথেকে আদিম উপজাতি হলো হাজ্জা। তারা হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের মতোই তারা তীরধনুক দিয়েই খাবার সংগ্রহ করে বেঁচে আছেন। হরিণ, শূকর, জেব্রা, গন্ডার, বাবুন যাকেই পাবে তাকেই তারা শিকার করে খেয়ে নেন। এমনকি ব্ল্যাক মাম্বার মতো বিষাক্ত সাপকেও তারা খেতে ছাড়ে না। মূল কথা হলো যেদিন যাকে পাবে তাকেই তারা শিকার করে খেয়ে নেন। জেনে অবাক হবেন যে এরা এমন এক উপজাতি যারা শিকার করার আগে গাঁজা খেয়ে থাকে। এরা মনে করে গাঁজা খেয়ে থাকলে শিকারকে ভালোভাবে টার্গেট করতে পারবেন। এদের জীবনযাপন খুব সহজ সরল। সকালে ঘুম থেকে ওঠা, ভালো করে গাঁজায় দম দেয়া, দিনে শিকার করো, রাতে ঘুমিয়ে পড়ো, ব্যাস এতটুকুই। হাজ্জা জনগণ ঐতিহ্যগতভাবে 20 থেকে 30 জন লোকের ক্যাম্পে বাস করেন। এদের থাকার ঘরগুলোকে গাছের লতাপাতা ও খড় দিয়ে তৈরি করেন। এরা প্রধানত তীরধনুক দিয়েই শিকার করে থাকে। এরা ধনুকগুলোকে কামিফেরা গাছের কাঠ দিয়ে তৈরি করেন। শিকার করার আগে তীরে বিষ লাগিয়ে রাখেন যাতে শিকার খুব সহজেই মারা যেতে পারে। শিকারের আগে তীরগুলি ঠিক আছে কিনা দেখে নেন। যে তীরগুলি বাঁকা আছে সেগুলি আগুনের তাপ দিয়ে সোজা করে নেয়। হাজ্জা জনগণ প্রধানত ছোটোখাটো গ্রুপে বিভক্ত হয়ে শিকার করে থাকে। এরা প্রাণীদের মুভমেন্ট খুব সহজেই বুঝতে পারেন। প্রাণীদের পায়ের ছাপ ও মল দেখে অনেক মাইল দূর থেকে শিকারকে লক্ষ্য করে ধরে ফেলেন। যখন তারা শিকারকে বধ করে তারপর সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে দেয়। এরপর ক্যাম্পে পরিবারের বাকি সদস্যদের জন্য মাংস নিয়ে আসেন। শিকার করা প্রাণীর সব কিছুই তারা খেয়ে নেয়। শিকার করা প্রাণীগুলির চামড়াগুলিকে রাতে ঘুমানোর জন্য কাঁথা কম্বলের মতো ব্যবহার করেন। আবার পোশাক হিসেবেও এগুলিকে ব্যবহার করে থাকেন। শিকার করার সাথে সাথে তারা প্রাণীর লিভার ও কিডনি পুষ্টিকর মনে করে সেগুলিকে কাঁচা খেয়ে নেয়। যখন তারা বাবুন ও মহিষের মতো বড় প্রাণীকে শিকার করে তখন তাকে রান্না করার জন্য গোটা গ্রুপ এক জায়গায় জড়ো হন। শুধু পুরুষরাই নয়, মহিলারাও মাঝে মাঝে শিকারে বের হন। বর্ষার সময় প্রাণী শিকার করা কষ্ট হয় বলে এই সময় তারা ফলমূল খেয়ে থাকেন। এরা অদ্ভুতভাবে মধু সংগ্রহ করেন। পাখি শীষ দেখে বুঝে যান কোথায় মধু আছে। গাছে কান লাগিয়ে বুঝে যান কোন গাছ থেকে পাখি শীষ দিচ্ছে। মাটি খুঁড়ে জলপান করেন। এদের প্রত্যেকের গড়ে 10 জন করে স্ত্রী থাকেন। তবে যারা দক্ষ শিকারী হন তারাই অনেকগুলি স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকেন। দানি উপজাতি। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বাস করে দানি উপজাতি। সেখানে আজও তারা মেনে চলেন তাদের প্রাচীন রীতিনীতি। সেসব এতটাই অদ্ভুত এবং বীভৎস যা শুনলে রীতিমতো শরীরে কাঁটা দিয়ে উঠবে আপনার। এই উপজাতির মধ্যে আজও অদ্ভুত এক রীতি প্রচলিত আছে। পরিবারের কেউ মারা গেলে ঘরের নারী সদস্যদের একটি আঙুল কেটে ফেলতে হয়। এটা তারা করেন মূলত প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে। দানি উপজাতির লোকেরা বিশ্বাস করেন যে তাদের এই প্রথা পালন করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। প্রথমে যে নারীর আঙুল কাটা হবে তার আঙুলটি প্রথমে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় যেন আঙুলটির রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এরপর ধারালো কুটার দিয়ে সেই আঙুলটি কেটে ফেলা হয়। আঙুলের মাথা কেটে ফেলার পর যখন গলগল করে রক্ত বেরিয়ে আসে তখন সেই রক্তপাত বন্ধ করার জন্য আছে আরও নিষ্ঠুর পন্থা। আঙুলের ডগা আগুনের কাছে এনে পুড়িয়ে দেওয়া হয়। এমন নিষ্ঠুর প্রথা হাজার হাজার বছর ধরে পালন করে আসছেন দানি উপজাতিরা। এই অদ্ভুত প্রথার পিছনে দানি উপজাতির আরও একটি ভাবনা কাজ করে। তারা মনে করে যে মানুষটি মারা গেছেন তার মৃত্যুর বেদনা এবং তীব্র শারীরিক যন্ত্রণার মাধ্যমে ভুলে থাকা যাবে। দানি উপজাতির উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য তাদের পোশাক। নারী পুরুষ উভয়ের বক্ষ থাকে উন্মুক্ত। নারীরা তাদের কোমরে ঘাসের তৈরি এক ধরনের স্কার্ট পরে থাকেন। অন্যদিকে পুরুষেরা তাদের যৌনাঙ্গ ঢাকতে একটি বিশেষ পোশাক পরে থাকে। এটিকে বলা হয় কোটেকা। এই জাতির বেশিরভাগ নারী, বিশেষ করে যারা বয়স্ক, তাদের হাতের কয়েকটি আঙুল কাটা। নিজেদের সংস্কৃতি ও আইন মেনে চলে তারা সবসময় মুখে ছাই এবং কাদামাটির প্রলেপ দিয়ে রাখে। বর্তমানে ইন্দোনেশিয়ার সরকার এই প্রথা বন্ধে পদক্ষেপ নিয়েছেন। তবে দানি উপজাতির বৃদ্ধাদের মাঝে এখন এই প্রথা পালনের রীতি রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।